সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير রহমাতুল লিল আলামিন দিদার ও জিয়ারতের আশায় ওই সোনার মদিনার দিকে হৃদয়টাকে রুজু করে নবীর প্রেমে নবীজির ভালোবাসায় আওয়াজ তুলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি रंग लाया जहां में सईदे अबरार से गुलशने आलम उजाला गुलबनी असरार से सल्लल्लाहु अलैहि रहमत आलम नबी तुलना जरना तर ताजिमे दरैया सलाम जनाइया नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका নবী আমরা যে অধম গুনাহগার করেছি গুনারি পাহাড় কে আছে মোদের তরাবার ওই হাসরে শুধু ভরসা আপনার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা জিবরাইল ডাকেন বারে বার খুলে দাও আসমানের দুয়ার এসেছে
दीदार या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका কাউকে বানাইলা কালিমুল্লাহ তুমি কাউকে বানাইলা খলিলুল্লাহ আমার মায়ার নবীকে বানাইলা তুমি মায়ার নবীকে বানাইলা তুমি তোমার প্রিয় হাবিবুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম اللهم صل وسلم وبارك عليه মুআজ্জাজ মুহতারাম ঐতিহ্যবাহী সুদূরী ভাবনা ছান্ড ভাষা তুমি বুঝতেছো না বাবা মোরাও কেন দক্ষিণ চরদোয়ানি গাজীবাড়ি হাফিজি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত টার্নিং দা মিলা ওইটা একবার এটা একবার আপ ডাউন করে কেন আজকের এই মুবারক মুতাবাররক 36তম বার্ষিক ইসালে সাওয়াব ওয়াজ ও দোয়ার মাহফিলের মহতারাম সভাপতি আমাদের সকলেরই শ্রদ্ধাভাজন মরহুম সুরি সাহেব হুজুর রাহমাতুল্লাহি আলাইহি কলিজার টুকরা ঐতিহ্যবাহী সাপেজা সিনিয়র মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ জনাব আলহাজ সৈয়দ মাওলানা মোহাম্মদ মুর্তজা বিল্লাহ খান সাহেব মাদ্রাসাতুল আলী দুই দিন ব্যাপী এই মুবারক ইসালে সাওয়াব মাহফিলের আজকে দ্বিতীয় দিনের আমার অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন জনাব মুফতি মাওলানা গাজী মোহাম্মদ ফরকান সাহেব আজকের এই মঞ্চকে সৌন্দর্য মণ্ডিত করেছেন আপনাদের সকলেরই শ্রদ্ধাভাজন শত বছরের শত অলিদের হাজারো অলৌকিক ঘটনার জিন্দা রাজ্য সারসিনা দরবার শরীফের কুতুবুল আলম মুজাদ্দিদে জামান আল্লামা শাহ সুফি আবু জাফর মুহাম্মদ সালেহ রাহমাতুল্লাহি আলাইহির একান্ত স্নেহধন্য আপনাদের অত্র অঞ্চলের গৌরব জনাব আলহাজ হাফেজ আব্দুল খালেক গাজী সাহেব আতালাল্লাহু উমরাহ সকলে আওয়াজ করে বলুন আমিন। মাহফিলে উপস্থিত হাজারাতে উলামায়ে কেরাম আমার সামনে উপবিষ্ট পিতৃতুল্য মুরব্বিয়ানে ইজম আল্লাহ প্রেমিক রাসূল প্রেমিক ওলি প্রেমিক দ্বীন প্রেমিক মসজিদ মাদ্রাসা মাহফিল প্রেমিক সমবয়সী কলিজার টুকরা যুবক ভাইরা কষ্ট স্বীকার করে দূর কাছ থেকে আগত সর্বস্তরের দিনদার মুসলমান ভাইরা মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত পৌঁছায় বিভিন্ন পরিবেশে শ্রবণরত আমার সম্মানিত মা ও বোনেরা আলোচনার প্রারম্ভে সকলের খেদমতে আবার একটিবার ইসলামিক সম্ভাষণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বে কারীমের আলিশান দরবারে লাখো কোটি শুকরিয়া যিনি বড় দয়া করে মায়া করে আজকের এই মুবারক মুতাবাররক আজিম শান পবিত্র ইসালে সাওয়াবের এই প্রোগ্রামে
হক্কানি উলামায়ে কেরামদের সোহবতে তালিবুল ইলম হুফাজে কোরআনদের সান্নিধ্যে কিছু সময় আলোকিত জীবনের সন্ধানে বসার তৌফিক দান করেছেন। আসুন সেজন্য আমরা আরেকবার আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ। লাখো কোটি তার চাইতে অনেক অনেক গুণ বেশি দরুদ ও সালাম আল্লাহ পাকের तमाम সৃষ্টি জগতের যিনি প্রধান আকর্ষণ, যিনি আপনার আমার জীবনের চাইতে প্রিয়, যিনি শামসুদ্দোহা বদরুদ্দোজা নূরুল হুদা, যিনি সাহিবু কাবা কাউসাইনি আও আদনা, জাদ্দুল হাসান ওয়াল হুসাইন, ইমামুল কিবলাতাইন, রাসূল রাব্বিল মাশরিকাইন ওয়াল মাগরিবাইন, রাহাতুল আশিকিন, সিরাজুস সালিকিন, ওয়াসিলাতুনা ফিদ দারাইন, যিনি আফতাবে নবুয়ত, শাহনশাহে রিসালাত, নূরে মুজাসসাম, হুজুরে আকরাম, নূরুন আলা নূর, শফিউনা, হাবিবুনা, ইমামুনা, মুরশিদুনা, নবিয়ুনা। আল্লাহ পাক যে নবীকে বড় ভালোবেসে বলেছেন ইয়াসিন, যিনি তাহা, যিনি মুজাম্মিল, যিনি মুদ্দাথির, যিনি আজিজ, যিনি রাউফুর রহিম, যিনি আব্দুল্লাহ, যিনি রাসূলুল্লাহ, যিনি আপনার আমার জীবনের চাইতেও প্রিয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর, যিনি আজ থেকে প্রায় 1000 বছর আগে আমাদেরকে এতিম করে মদিনাতুল মুনাওয়ারা সবুজ গম্বুজের নিচে জান্নাতুল ফিরদাউসের টুকরা হায়াতুন নবী হিসাবে শুয়ে আছেন। বিনা দরখাস্তে আল্লাহ পাক সে নবীর উম্মত হিসেবে আমাদেরকে কবুল করেছেন। আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বাজার? যে যত বেশি খুশি তত বেশি আবেগের অনুভূতি উচ্ছ্বাসিত করে অত্যাচার দোয়ানিয়ার আকাশ ও বাতাসকে মুখরিত করে দিই। আরেকবার আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। একটু হাত উঁচু করে বলি আল্লাহু আকবার, কণ্ঠ ছেড়ে বলি আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমরা বড় ভাগ্যবান, আল্লাহ পাক শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মত হিসেবে আমাদেরকে কবুল করেছেন। আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, দীর্ঘ একটি বছর পরেই আজকের ইসারে সাহাবের মাহফিল। গত বছর 35তম বার্ষিক ইসারে সাহাব মাহফিলে যারা ছিলেন, এবছরে তারা সবাই কি আছি? কথা বলেন, এবছর আমরা গত বছরে সবাই কি আছি? ময়দান আছে, স্টেজ আছে, শ্রোতার পরিবর্তন হবে, বক্তার পরিবর্তন হবে। কথা কেন? এভাবে করে আপনাকে আমাকে এই পৃথিবীর জমিনের মায়ার বাঁধন ছিন্ন করে আপন ঠিকানা পরজগতে পাড়ি জমাতে হবে। একটু আওয়াজ করে বলুন, ঠিক না ঠিক? পৃথিবীতে এসেছি তো যেতে হবে। জগৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে বড় আদর করে বড় ভালোবেসে এই পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। আল্লাহ পাক চান আমার বান্দা যেন আমার বন্ধু হয়ে আসে। রব্বে কারীম চান না আমার আদরের গোলামটা জাহান্নামী হয়ে যায়। আমার আল্লাহ পাক চান আমার আদরের গোলামটা আমি মালিকের জান্নাতের মেহমান হয়ে যায়। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। এই চড়তে মানুষ একটু উল্টা চলে নাকি? আস্তে বললে জোরে, জোরে বললে আস্তে। এই যদি আস্তে হয় তাহলে একটু জোরে সরে কোন সুবহানাল্লাহ। আমার হাত দেখতেছেন, তার ডানের ভাইয়ের আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। আপনারা চুপ না থেকে কণ্ঠ ছেড়ে বলুন সুবহানাল্লাহ। এবার ডানে বামে সকলে একসাথে হাত উঁচু করে বলি আল্লাহু আকবার। আর জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক চান আমার আদরের বান্দাটা বন্ধু হয়ে আসুক। রব্বে কারীমের জন্য তার প্রিয় আদরের বান্দাদেরকে বন্ধু বানাতে জগতের মাঝে 1,24,000 নবী এবং রাসূলকে পাঠিয়েছেন, যারা সেই রবের পরিচয় আপনার আমার এই জগৎবাসীর সামনে তুলে ধরবে,
যাতে বান্দাটা আল্লাহ পাকের মারিফাতে, আল্লাহ পাকের পরিচয়ে, আল্লাহ পাককে চিনে রব্বে কারীমের বান্দা থেকে বন্ধু হয়ে এই পৃথিবীর জমিন থেকে বিদায় হতে পারে। সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন দুই ধাঁচে তার গোলামদেরকে প্রস্তুত করতেছেন। আল্লাহ পাক দিলেন কিতাবুল্লাহ, আল্লাহ পাক দিলেন রিজালুল্লাহ। আসমানে কিতাব দিয়েছেন, আবার সেই কিতাবগুলোকে জাতিকে বোঝানোর জন্য আল্লাহ পাক তার নবী এবং রাসূলদেরকে পাঠিয়েছেন। রব্বে কারীম আপনাকে আমাকে অহেতুকি জমিনের ভিতরে ছেড়ে দেননি। আল্লাহ পাক আপনাকে আমাকে একটা আকল দিয়ে পাঠিয়েছেন। এই আকলটাকে আবার সঠিক পথে পরিচালনা করার জন্য আল্লাহ পাক দিক নির্দেশক আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জগতে পাঠিয়েছেন। দিল খুলে বলুন সুবহানাল্লাহ। গরু, ছাগল, ভেড়া, মহিষ, দুম্বা এদের বিচার হবে না, তার কারণ আল্লাহ পাক এদেরকে সঠিক ব্যাঠিক বোঝার আকল দেয়নি। আপনার আমার বিচারের জন্যই হবে, যেহেতু আপনাকে আমাকে আল্লাহ পাক একটা জ্ঞান দিয়েছেন, একটা আকল দিয়েছেন। এই আকল দ্বারা কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা সঠিক, কোনটা ব্যাঠিক, কোনটা হক, কোনটা বাতিল, সেটা বোঝার জন্য আল্লাহ পাক আপনাকে আমাকে আকলটা দিয়েছেন। যদি সে আকলটাকে আমি সঠিক পথে পরিচালনা করতে না পারি, তাহলে আপনাকে আমাকে হয়তো বা ক্ষতিগ্রস্তের ভিতরে শামিল হতে হবে। প্রিয় হাজিরিন, এই জগতের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্য তার প্রিয় গোলামদেরকে বান্দা থেকে বন্ধু বানাতে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামদেরকে পাঠিয়েছেন। তিলকা রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। আল্লাহ পাক এই যে অসংখ্য নবী রাসূলদেরকে জগতে পাঠিয়েছেন, সবার স্তর, সবার শান, মান, মর্যাদাকে আল্লাহ পাক এক সমান রাখেন নাই। সুবহানাল্লাহ। এক একজনের উপর আরেকজনের মর্যাদা দিয়েছেন। আল্লাহ পাক কোন নবীর সাথে কথা বলেছেন, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলীমা। আল্লাহ পাক বলতেছেন, আমি আমার পয়গম্বর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথা বলেছি। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, 1,24,000 নবী রাসূলদের সবার শান ও মান মর্যাদাকে আল্লাহ পাক এক সমান রাখেন নাই। 1,23,999 জন নবী রাসূল, প্রত্যেকের শান মান মর্যাদা আছে, কিন্তু সবার শান মান মর্যাদাকে যদি এক পাল্লায় রাখা হয়, আর আপনার আমার জীবনের চাইতেও প্রিয় রাহমাতুল লিল আলামিনের শান ও মানকে যদি আরেক পাল্লায় নেওয়া হয়, আপনার আমার নবী একার শান ও মানের পালাটা 1,23,999 জন নবী রাসূলদের ওই পালার চাইতে আল্লাহ পাকের কাছে অনেক 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 গুণ বেশি ভারী হয়ে যাবে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। এই জন্য কবি খুব অল্প কথায় বলতেছেন, লিকুল্লি নাবিয়্যিন ফিল আনামে ফাদিলাতুন জুমলাতুহা মাজমুআতুন বিমুহাম্মাদিন। সৃষ্টির মাঝে প্রত্যেক নবী এবং রাসূলের শান ও মান মর্যাদা আছে। এই তামাম নবীদের শান ও মান মিলে হবে যত, এক মুহাম্মদ নামের ভিতরে শান ও মান মর্যাদা আছে তত। সুবহানাল্লাহ। আমরা সেই দামি নবীর দামি উম্মত, খুশি না বেজার? আরো জোরে কোন খুশি না বেজার? নবী কত দামি, নিজের পরিচয় নিজে দিচ্ছেন, আনা সাইয়্যিদুন নাস ওয়া আনা আশরাফুন নাস। রাসূল বলেন, জগতের মাঝে আল্লাহ পাক যত মানুষ সৃষ্টি করেছেন, আমি হলাম তামাম মানুষের নেতা, আমি সবার সরদার। আবার আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিন নবীজির কাছে বসা। আমার কথাগুলো কি বুঝতেছেন? কুনতু কাঈদান মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ثم أقبل علي فقال يا عائشة إن عليا سيد العرب। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিন নবীজির দরবারে বসে আছি,
হঠাৎ করে নবীজির কলিজার টুকরা জামাতা হযরত আলী আগমন করেছেন। মায়া নবী রাহমাতুল লিল আলামিন বললেন, হে আয়েশা, এই যে আমার প্রিয় জামাতা আলীকে রাখো, জানো তার কত দাম। ইন্না আলিয়ান সাইয়্যিদুল আরব, আমার প্রিয় জামাতা হযরত আলী এই तमाम আরবের সরদার। একজন দিনদার নেককার আল্লাহওয়ালা স্ত্রীর সামনে যদি তার স্বামীর চাইতে অন্য কারো সম্মান মর্যাদাকে যদি কেউ উঁচুতে করে তোলে, এটা একজন দিনদার স্ত্রী তার স্বাভাবিক দিমাগে মেনে নিতে চায়? কথা বলেন না কেন, মেনে নিতে চায়? এ কথা বলে কেন? আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আলাস্তা সাইয়্যিদাল আরব ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন আপনার জামাতা আলী আরবের সরদার। ওগো নবীজি, তাহলে আপনি কি আরবের সরদার না? সুবহানাল্লাহ। নবীর প্রতি কত প্রেম, কত ভালোবাসা। আম্মা জান বলেন, রে জগৎবাসী, লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামাই। আমি আয়েশার কাছে নবী কেমন? রে জগৎবাসী শোনো, ওই আকাশের যেমন একটা সূর্য আছে, আমি আয়েশারও একটা সূর্য আছে। সুবহানাল্লাহ। হইল না? এই আওয়াজ চলবে না, আর জোরে শুনে বলা লাগবে সুবহানাল্লাহ। ওই আকাশের যেমন করে একটা সূর্য আছে, আমি আয়েশারও একটা সূর্য আছে। শামসি খায়রুম মিন শামসিস সামাই, তবে আকাশের সূর্যটার চাইতে আমি আয়েশার সূর্যটা অনেক অনেক দামি। সেই সূর্যটাকে রাহমাতুল লিল আলামিন হইল না? আর জোরে কোন রাহমাতুল লিল আলামিন, চিল্লা বলেন রাহমাতুল লিল আলামিন। কষ্ট হচ্ছে না? আমার সাথে একটু কথা বলবেন, তাহলে কিছু সময় আলোচনা চলবে। ভাই বক্সের ভলিউমটা একটু চিকন করো, একটু লাউড করো। আমার সাথে আপনারা একটু কথা বললে আমি একটু মনে করবো আমার কথাগুলো আপনারা বুঝতেছেন। আর যদি সাড়া না দেন তাহলে মনে করবো আমার কথা বুঝতেছেন না। আর মজলিসের আরো হলো কোনো কিছু জিজ্ঞেস করলে বুঝতে তার অ্যান্সার করা। একটু আমার সাথে কথা বলা যাবে ইনশাআল্লাহ? আমাকে একটু কথা বলার সুযোগ করে দেওয়া যাবে ইনশাআল্লাহ? নাকি আমার সাথে রাগ করছেন? বেজার হচ্ছেন? কার কার বেজার? হাত তুলে দেখা। ওটা 15 বেজার পাওয়া গেছে। মূল তো বেজার না, এই 15 জন হাত জায়গায় বলতে চাইছে হুজুর বেজার হই নাই, খালি লাগা দেওয়াটা বাকি রয়েছে। চলবে, সামনে চলবে ভাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওই আকাশের যেমন একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তবে আকাশের সূর্যটার চাইতে আমি আয়েশার সূর্যটা অনেক অনেক গুণ বেশি দামি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর প্রেম আপনার আমার অন্তরে আছে না নাই? আর জোরে কান আছে না নাই? যাদের মনে নবীর প্রেম আছে যেমন, তেমন আবেগ দিয়া নবীর ভালোবাসায় চিল্লা বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওই যদি নবী গো আপনার দিদার মুআতির যাতনা থাকিবে না আমার, দয়া যে করিয়া দিও গো
दर या रसूल अल्लाह जबान खुले या रसूल अल्लाह शफातेर अधिकार हातेते आपनार तोराइबेन नबी गो मोरा उम्मत गुनाहगार अपन हाथे पिलाइबेन कौसर या रसूल अल्लाह मोहब्बत या रसूल अल्लाह नूरे भरपूर रौजा तोमार देखिते बड़ई बासनाय आमार आमी कबे যাব মদিনায়। যারা দাঁড়িয়ে থাকবেন কথা বলো, যারা দাঁড়ানো থাকবেন, দাঁড়ানো কোনো ব্যক্তিকে তাবারক দেওয়া হবে না। কোনো মেয়ে মানুষকে যদি থাকে প্যান্ডেলের ভিতরে, মেয়ে কোনো মানুষ থাকলে তাদেরকে বাসায় পাঠায় দেয়। আমার নজরে মনে হয় দুই একজন পড়ে গেছে। যদি মেয়ে মানুষ কারো পাশে থাকে প্যান্ডেলের ভিতরে, অনুরোধ করছি বাসায় পাঠায় দেয়। কারো পাশে ছোট মেয়েরা থাকলে বাসায় পাঠাই দিতে হবে। সার্সির মাহফিল লক্ষ লক্ষ মানুষ, কোথাও ছোট্ট মেয়েদেরকেও দেখা যায় না। এভাবে কথা বলে না, কারণ দেখা যায় না। অতএব সেই দরবারের পীর মরহুম শাহ সুরি আবু জাফর মোহাম্মদ সালেহ রহমাতুল্লাহ আলাইহি একটা কলিজার টুকরা রত্ন আপনাদের এখানে বসা, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। বর্তমান হযরত পীর সাহেব কেবলার কাছে সংগঠনের সভাপতি, সেক্রেটারি, এর পরেই যার বিশেষ স্থান, যিনি তালিমের চেয়ারে বসেন, তিনি হলেন তালিমে তরিকার সম্পাদক। তো অত্র এই পাথরঘাটার যিনি তালিমে তরিকার সম্পাদক, তিনি আপনাদের অত্র অঞ্চলের গৌরব, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অতএব আপনারা মেহেরবানি করে আদব রক্ষা করে বসবেন, ইশারায় কাজ করবেন। ছাত্র ভাই, যুবক ভাই, কিশোর ভাই যারা আছেন, আমি অনুরোধ করব কথা বন্ধ করতে হবে, ইশারায় কাজ করতে হবে। উত্তর দিকের পর্দা কাপড়টা প্রয়োজনে একটু নিচ থেকে লোহাটাকে ছুটাই উপর উঠে বেঁধে দেয়। ভলান্টিয়ার ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনার উত্তর পাশের কাপড়টাকে নিচ থেকে লোহা খুলে উপরে বেঁধে আপনাদের তাবারক বন্টনের সুবিধা মতো পরিবেশ করে নেন। আবার প্রয়োজনে পরে লাগাই দেওয়া যাবে, একটু পরিবেশ করতে হবে। তাহলে কাতারের ভিতরে আসতে বলেন, পর্দার ভিতরে আসতে বলেন, ভিতরে তাবারক প্যাকেট নিয়ে আপনার দাঁড়ান। সমস্যা ভলান্টিয়ার ভাইদের দৃষ্টি আকর্ষণ, আপনারা তাবারকের প্যাকেট নিয়ে উত্তর মাথায় চলে আসেন। এক লাইন, দুই লাইন, তিন লাইন পর পরে আপনারা তাবারকের প্যাকেটগুলো নিয়ে দাঁড়ান। এর আগে আপনাদের সাথে আমার দুটো কথা আছে, কি বলবো? যেহেতু অনেক ভাইরা পরে আসছে, এখন ওয়াজ আবার নতুন করে আধা ঘন্টা না শুনলে হচ্ছে না, কারণ এরা তো খালি তাবারক পাইছে, ওয়াজ পায় নাই। কথা কয় না কেন? চিন্তার কারণে যুবক ভাই কষ্ট দেবে, কথা বলে যাবে না ভাই, কষ্ট দেবে। বলেন আলহামদুলিল্লাহ। সার্সিনা দরবার শরীফ আমাদের প্রাণের দরবার, কি কথা ঠিক না? আওয়াজ সুবিধা না, কথা ঠিক। সার্সিনা দরবারকে আমরা হৃদয় থেকে ভালোবাসি কি বাসি না? এই ময়দানে যারা আছেন প্যাকেট নিয়ে দাঁড়ান, দিবেন না, এখন দিবেন না। যারা ময়দানে আছেন, সার্সিনার মাহফিলে গেছেন কারা কারা, একটু হাতগুলো দেখি তো, সবার হাতগুলো দেখি কারা কারা সার্সিনা মাহফিলে গেছেন, বলেন আলহামদুলিল্লাহ। অনেকে যাওয়ার সুযোগ হয়নি, কিন্তু মন চায় যে সার্সিনা যায়, সময় সুযোগ হয় না, চাকরি, ব্যবসা বাণিজ্য ইত্যাদি শিখতে। আল্লাহ পাক যদি সুস্থ রাখেন, ভালো রাখেন, মাহফিলে যাওয়ার নিয়াত করব আমি, কবুল করার মালিককে আল্লাহ। ভলান্টিয়ার ভাইদের দৃষ্টি আকর্ষণ, আপনারা কথা মেহেরবানি করে আসতে বলতে হবে, ইশারায় কাজ করতে হবে। আপনার মাঝখানেও যান, মাঝখানেও যান, এই মাঝখানেও যান, দুই কাতার পর পর যান বস্তা নিয়ে। শোনো, সামনে সার্সিনার
ডাকাডাকি করেন না। আমি মাইকে বলতে যা লাগে আমি একটা বলতেছি, আপনাদের বলা দরকার নেই। আমি এরকম 2-3 মাঠ মানুষ যদি হয় তাদেরকে ম্যানেজ করা যথেষ্ট সূক্ষ্ম বুদ্ধি বিবেচনা রাখি ইনশাআল্লাহ। টেনশন করবেন না, আপনাদেরকে নিয়ে টেনশন আমার বেশি। আপনাদের যত টেনশন তার চেয়ে আমার টেনশন অনেক বেশি। আমাকে শুধু একটু আপনার সহযোগিতা করবেন, যেভাবে বলি একটু শুনবেন। যদি তাবারক মোনাজাত দিয়ে যদি বলি যে গেট থেকে নিয়েন, তাই তাবারকের জন্য আর একটা নতুন মাহফিল হবে এখন রাতে। কি কথা ঠিক না? আমাকে আপনারা সহযোগিতা করেন, প্রত্যেকে দায়িত্বশীল হিসেবে একটু খেয়াল করবেন কিভাবে যে বলা হয় সেটা একটু আপনারা খেয়াল করে একটু মেনে নেবেন। যে কথাটি বলেছিলাম যে সারসিনার মাহফিল সামনের ফাল্গুন মাসের মাহফিল, আল্লাহ পাক যাদের সুস্থ রাখেন, ভালো রাখেন, নিয়ত করব আমি, কবুল করার মালিক কে? রাসূল বলেন যদি কোনো নেক আমলের নিয়ত করে যদি সেই কাজটা করতেও না পারে, আল্লাহ পাক নিয়ত করার কারণে আমার উম্মতের আমলনামায় একটা সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। অতএব নিয়ত করলে কি লস আছে? না। সবাই বলেন তো নিয়ত করলে কি লস আছে? না। কোনো কারণে যাইতে না পারলেও লস নাই, একটা সওয়াব আছে। সুবহানাল্লাহ। তাহলে সারসিনা শরীফের ফাল্গুনে মাহফিলে যাওয়া নিয়ত করব আমি, কবুল করবেন আল্লাহ। নিয়ত করতে পারি কারা কারা? এটা একটু দুটো হাত তুলে আল্লাহকে দেখায় দেই। নারে তাকবীর, নারে তাকবীর, সারসিনা দরবার শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। পৃথিবীতে আমরা জানি শরীর লাগে থাকতে থাকতে সব হয়। কি হয়? ডাকাতের লাগে ঘুরতে ঘুরতে ডাকাত হয়। শরীর লাগে থাকতে থাকতে যদি চোর হওয়া যায়, ডাকাতের সঙ্গে থাকতে থাকতে যদি ডাকাত হওয়া যায়, আল্লাহ পাকের ওলিদের সঙ্গে থাকলে ওলি হওয়া যায় কি যায় না? অতএব আমরা ওলিদের কাছে যাই ওলিকে পেতে না, ওলিদের কাছে যাই আল্লাহকে পেতে। কথা ঠিক না? প্রিয় সুধী, আমরা চেষ্টা করব সারসিনা মাহফিলে যেতে। মহান ওলিদের এই পূর্ণভূমিতে আমরা এক একজন সুনামধন্য মুসলমান, আদর্শ মুসলমান। এই মঠবাড়িয়া পাথরগড়া অঞ্চল ছিল শাহ সুফি নিসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি তার তাবলীগী দ্বীনে, তার এই সিলসিলার প্রচারের উর্বর জায়গা। মারহাবা বলেন। আপনারা সেই জমির এক একজন আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, ওলি প্রেমিক। আপনারা আবার বলেন আলহামদুলিল্লাহ। সেই শাহ সুফি নিসারউদ্দিন আহমদ রাহমাতুল্লাহ আলাইহি, কথা বলেন না, তিনি দেশের মুসলমানের জন্য বাংলায় ফিকহ কিতাব লিখে গেলেন, তরিকুল ইসলাম। আলহামদুলিল্লাহ বলেন। ফতোয়ার কিতাব যদি বাংলায় কেউ তালাশ করতে চায়, আমাকে মাসলা মাসাইল জানতে হবে, সে যদি তরিকুল ইসলামের 2 খণ্ড কিতাব তার ঘরে রাখে, তাহলে দেখা যাবে সে অনেক অজানা মাসলা মাসাইল, তাহারাতের, নামাজের, রোজা, হজের, যাকাতের বহু মাসলা মাসাইল তার বাংলা ভাষায় আয়ত্তস্থ করা সহজ হয়ে যায়। মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখি যদি। এতগুলো মানুষ নাম বলতেছে, অবস্থা আর হওয়ার কথা। জবান ছাড়ুন, জবান ছাড়ুন, নবীর প্রেম দিয়া ভালোবাসে আওয়াজ করে বলুন, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর দেখবি যদি আয়, রে সাগর দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে। দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে। কচি মুখে শাহাদাতে, কচি মুখে শাহাদাতে বাণী সে শোনায়, রে সাগর দেখবি যদি আয়, রে সাগর
ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আজকের যত পাপী ও তাপী সব গুনাহে পেল রে মাফি আজকের যত পাপী ও তাপী সব গুনাহে পেল মাফি দুনিয়া হতে বেইনসাফি দুনিয়া হতে বেইনসাফি জুলুম নিল বিদায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় ত্রিভুবনের মুহাম্মদ সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি সকলে মুহাব্বতের সাথে বলুন মারহাবা এত মৌসুম মারহাবা এত আস্তে হয় আরো জোরে সরে বলেন মারহাবা আরো চিল্লায় বলেন মারহাবা নবী প্রেমে আওয়াজ তুলে বলি ইয়া রাসূলুল্লাহ কামলি ওয়ালা তুমি মদিনা ওয়ালা বলুন কামলি ওয়ালা তুমি মদিনা ওয়ালা তোমারই জন্যে জগৎ উজালা কামলি ওয়ালা নবী মদিনা ওয়ালা দিল খুলে বলুন মারহাবা নবীর প্রেম আবার বলি ইয়া রাসূলুল্লাহ দু হাত তুলে বলি নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আউলিয়া কিরাম যেখানে আমরা সেখানে নবীর প্রেম যেখানে আমরা সেখানে আলেম ওলামা যেখানে আমরা সেখানে কোরআনের নূর যেখানে আমরা সেখানে সুন্নাত আছে যেখানে আমরা সেখানে দিনিয়ার আলো দিনিয়ার আলো নারে তাকবীর আল্লাহ কবুল করেন আমিন সকলে বলুন আলহামদুলিল্লাহ অনেকে আবেদন করছে যে কেলা রাসূল এই সব ফ্যান তিন পিস শুনাই দিছি ডেকল আবার তো আবেদন করছে এখন হাদিয়া হুজুরে দেওয়া লাগবে এখন মাদ্রাসা দিলে না সবাইটা অনেকে আবেদন করছে না দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফি'িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آمين أي পরওয়ারদিগারে আলম দীর্ঘ একটি বছর পরে
ঐতিহ্যবাহী দক্ষিণ চরদোয়ানি গাজীবাড়ি হাফিজি মাদ্রাসার ময়দানে আল্লাহ আজকে বরকতের মধ্যে সে বরকত লাভের আশায় 2 দিন ব্যাপী মাহফিলের প্রথম দিনের এই গভীর রাত পর্যন্ত আমরা জান্নাতের বাগানে বসে আছি আল্লাহ সালাম সালাম দোয়া কালাম যা কিছু করেছি সাহাবের হাদিয়া লক্ষ কোটি গুণ বাড়ায়া মায়ার নবীর নুরানি রওজা মুবারকে পৌঁছে দাও আমিন আল্লাহুম্মা আমিন তামাম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরাম সাহাবিয়াত তাবেঈন তাবেঈন উলামায়ে মুতাকাদ্দিমিন উলামায়ে মুতাআখিরিন শুহাদা সালিহিন গাউস কুতুব পীর ওলিয়া আব্দুল মুমিন মুসলমান ইমাম মুয়াজ্জিন খতিব খাদেম মুসল্লি মুক্তাদি উলামা ফুজালা হুফাজে কেরাম যারা যেখানে ঘুমায় সকলের কবরে মদির দোয়ার হাদিয়ে পৌঁছে দাও আয় পরওয়ারদিগার এলাকার মাটির নিচে যত মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত জিন ইনসান বা ঈমান শুয়ে আছেন সকলের কবরে মদির দোয়ার হাদিয়ে পৌঁছে দাও আমি জানি না কে কে যেন মা হারা সন্তান কে যেন বাবা হারা সন্তান এই হাজার হাজার মানুষের ভিতরে এই মা বাবা হারানোর কষ্টের ব্যথা নিয়ে আল্লাহ তোমার আলিশান দরবারে এতিমের মতো কাঙ্গালের মতো দুটো হাত তুলে দিয়েছে নূর নবী বলেন উম্মত রে নেককার সন্তানের চোখের পানি গাল বেয়ে বেয়ে পড়ার আগে মা বাবার কবর আযাব মাফ হয়ে যায় জান্নাতের ফয়সালা হয়ে যায় জানি না কার মা জাহান্নামের আসামি হইয়া কার আব্বা জান জাহান্নামের আসামি হইয়া সন্তানকে ডেকে ডেকে বলে ও সন্তান তোর কাছে কিছু চাই না জায়গা জমি ঘর বাড়ি টাকা পয়সা সব রেখে শূন্য হাতে বিদায় হয়েছি এ সন্তান আজকে তুই গাজীবাড়ি হাফিজিয়া মাদ্রাসার ময়দানে যাচ্ছ রে তোর কাছে কিছু চাই না মালিকের দরবারে দুফোঁটা চোখের পানি জমা করে দিই হতে পারে সন্তান রে তোর চোখের পানির ওসিলায় আল্লাহ পাক আমাদের জন্য জান্নাতের নিয়ামত খুলে দিবে এই গভীর রাতে সন্তান যদি ঘরের দুয়ারে দাঁড়ায় আর ডেকে ডেকে বলে মা দুনিয়াতে এমন কোন মা নেই যে ঘুমায় থাকতে পারে দৌড়ে যায় সন্তানের মায়ায় দরজা খুলে দেয় বাবা দৌড়ে যায় দরজা খুলে দেয় আজকে জানি না কার মা যেন দুনিয়াতে নাই কার আব্বা যেন দুনিয়াতে নাই ঘরে যায় শুধু তাকায় তাকায় চোখের পানি ঝরার দেখি আজকে মায়ের খালি বিছানা দেখা যায় মায়ের চেহারা দেখা যায় না বাবার বিছানা দেখা যায় বাবার ভালোবাসা মমতা মাখা চেহারা দেখা যায় না মা বাবার কথা মনে করে কলিজায় আগুন দাও দাও করে জ্বলে আল্লাহ তুমি মা হারা বাবা হারা সন্তানের দোয়াকে কবুল করে নিয়া মা বাবার কবরের ভিতরে জান্নাতুল ফেরদাউসের গালিচা বিছায়া দাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলুন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ আমরা দুই পথের গতি কখন কার ডাক আসে জানি না হায় মালিক কখন মালাকুল মউত আমাদের সামনে হাজির হয়ে যায় জানি না তোমার খাঁটি গোলাম না বানায়া মসজিদের চার পায়ার কাঠের যাত্রী বানায়া দিও না গো আল্লাহ গুনাহগার বেশি দুনিয়া থেকে কবর জগতে পাঠায় দিও না গো মালিক তোমার ওলিদেরকে আমরা বড় ভালোবাসি ওলিদের ওসিলায় মোদেরকে ওলি হিসেবে কবুল করে নাও মোদের তুমি ওলি বানাও
তোমার প্রিয় ওলিদের উসিলা মোদের জীবন তুমি ধন্য করো তোমার প্রিয় ওলিদের উসিলা আল্লাহ আমরা ওলি হতে পারি না কিন্তু তোমার মহান ওলিদেরকে ভালোবাসি এই মজলিসের ভিতরে তোমার অনেক বান্দা আছে এমন ওলিদের খেদমতে নিজেদেরকে আত্মনিয়োগ করেছিল আল্লাহ ওলিদের জুতা গায়া ওলিদের ওযু করায়া বরকত দিয়েছে আয় মালিক আমরা ওলি হতে পারি নাই ঠিকই কিন্তু তোমার ওলিদেরকে আমরা বড় মহব্বত করি ভালোবাসি আসহাবে কাহফের একটা কুকুর যদি ওলিদেরকে ভালোবাসা তুমি মালিকের জান্নাতে যেতে পারে আমরা তোমার সেরা নবীর সেরা উম্মত হইয়া তোমার ওলিদেরকে ভালোবাসা আমরা কেন ভাগ্যহারা হব আল্লাহ ওলিদের নজর দিয়া আমাদের মতো ভাঙ্গাসুর আমলের গোলামদেরকেও ওলি বানায়া দাও আমিন আল্লাহ এই মজলিসের যার হাত পছন্দ লাগে তার হাতের উসিলায় সবার হাত কবুল মঞ্জুর করে আল্লাহুম্মা আমিন আমার দাদা হুজুর একান্ত খাদেম একান্ত প্রিয়জন আলহাজ হাফেজ আব্দুল খালেক সাহেব তিনি বসে আছেন আল্লাহ সারসিনা দরবারে অনেক ভক্তবৃন্দ অনেক খাদেমি নিয়ে যান আমি দেখি ময়দানে তাদেরকে আমার চোখে দেখি তো চিনতে পেরেছি দেখতেছি আল্লাহ তুমি তোমার ওলিদের ওসিলায় আমাদেরকে তোমার ওলি হিসেবে কবুল করে নাও আল্লাহুম্মা আমিন অপের সাগরে মোরা হাবুডুবু খাই তবু তোমার রহমতের দিকে ফিরে ফিরে চাই আল্লাহ জীবনে কত শুনলাম খানায় কাবার কথা এই মুহূর্তে তোমার কত বান্দা বান্দিরা খানায় কাবার সামনে দাঁড়ায় আর দু চোখ খানায় কাবার দিকে দিয়া জবান ছেড়ে ছেড়ে বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক আল্লাহ তোমার নবী রওজার কিনারায় দাঁড়ায়া কত বান্দারা তোমার নবীর কত আশিকরা সালাম দেয় আর বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন আর আমরা সারা বাংলার জমিন থেকে চরদুয়ারির জমিন থেকে আমরা 6500 কিলোমিটার দূর থেকে নবীকে মহব্বতের সালাম নিবেদন করেছি আল্লাহ জীবনে একবার না বারবার ওই সোনার মদিনায় নবীর রওজায় হাজির হওয়ার তৌফিক দিয়ে দাও আল্লাহুম্মা আমিন আমাদের সকলের মহান মুরব্বী সারসিনা শরীফের হযরত পীর সাহেব হুজুরকে অসুস্থ আল্লাহ তুমি তাকে পরিপূর্ণ শিফায়ে কুল্লিয়া আজরা নসিব করে দাও আল্লাহ আমরা ওলি হতে পারি না কিন্তু তোমার এই মহান ওলিদেরকে আমরা মহব্বত করি বড় ভালোবাসি আমাদেরকে মুরব্বি হারা বানায়া দিও না আল্লাহ হুজুর কিবলাকে নেক হায়াত বাড়ায় দাও আল্লাহুম্মা আমিন হুজুর কিবলার পরিপূর্ণ সুস্থতা দান আমিন আমিন হুজুর কিবলার দ্বীনি মিশনকে সারা বিশ্বময় ছড়িয়ে দেওয়ার তৌফিক দিয়ে দাও আমাদের সকলকে এক একজন দ্বীনের নগণ্য খাদেম হিসেবে কবুল মঞ্জুর করে আল্লাহুম্মা আমিন এই প্রতিষ্ঠানকে কিয়ামত পর্যন্ত অত্র অঞ্চলের মানুষের হেদায়েত
হেদায়েতের জরিয়া বানায় দাও আল্লাহ তোমাদের যারা যারা তার সাথে কেরাম হাদিস তোলাবা মাদ্রাসার কমিটিতে যারা আল্লাহ সকলকে তুমি তোমার ওলি হিসেবে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ আমার সামনে বসে আছে মুরব্বি বাবারা যুবক ভাইরা বন্ধুরা ছাত্র ভাইরা যারা কষ্ট স্বীকার করে এসেছেন আল্লাহ সকলকে তোমার ওলি হিসেবে কবুল করে নাও পর্দার আলে অন্তরালে পর্দার আলে আমার মা বোন দাদা আমাদের সাথে হাত তুলে আমিন আমিন বলতেছেন সকলকে তোমার প্রিয় বান্দা হিসেবে আবেদা জাহিদা দাকেরা শাকেরা মুহসিনা হিসেবে কবুল মঞ্জুর করে নাও আগামী কালকের মাহফিল আল্লাহ তুমি সহিহ সালামতে সবাইকে কবুল মঞ্জুর করে নাও আমার উস্তাদ যাতে সুস্থ স্বাস্থ্যে প্রোগ্রামে এসে আল্লাহ আমার ভাইদের বাবাদেরকে দিনের সহি বুঝদান সহি বুঝ জ্ঞানগুলো বিতরণ করতে পারে আল্লাহ হুজুরকে সেই সুস্থতা দান করে দাও আমাদের সকলকে দ্বীনের গোলাম হিসেবে কবুল করে নাও আমার আলী অসুস্থ আল্লাহ তুমি তাকে পরিপূর্ণ সুস্থ করে দাও তুমি একটা নেককার আল্লাহ তুমি ছেলে সন্তান দান করেছো আমাকে আল্লাহ তুমি ওকে দিনদার নেককার তোমার প্রিয় বান্দা হিসেবে কবুল মঞ্জুর করে নাও আল্লাহুম্মা শ্বশুর আব্বু আম্মু সহ যারা অসুস্থ আল্লাহ সকলকে সুস্থ করে দাও আত্র মজলিসে যার হাত পছন্দ লাগে তার হাতের রসিলায় সবার হাত কবুল করে নাও আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহুরমাতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সাহাবী চিন্তা করলেন হায় হায় যা মনে মনে ভেবেছিলাম তো তাই হয়ে গেল না জানি আমি সিংহের নাস্তা হয়ে যাই নবী সাহাবী সাহস হারালেন না বসা থেকে নবীর সাহাবী দাঁড়ায় গেলেন সিংহ হাঁটতে 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 নবীজির সাহাবীর কাছাকাছি যেই না হাজির অমনি সাহাবী চিল্লায় বলা শুরু করেছে রে সিংহ তুমি কি আমাকে চিনো আমি জানি তুমি আমাকে আক্রমণ করবে তবে তার আগে আমার পরিচয়টা জানো সুবহানাল্লাহ আগে আমার পরিচয়টা জেনে নাও আমি কে আমি কোন সাধারণ নবীর উম্মত না আমি শ্রেষ্ঠ নবী রাহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা একজন সাহাবী আর জয় কোন সুবহানাল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বনের রাজা সিংহের জবান খুলে দিলেন এবার সিংহ নবীর সাহাবীর সাথে কথা বলে নবীর সাহাবী রাহমাতুল লিল আলামিনের পরিচয় দিতে হবে না নবীর পরিচয় আমি সিংহর কাছে তোমাকে দিতে হবে না রে ও নবীর সাহাবী আমি তো তোমার শরীরের ভিতর থেকে আমার মায়ার নবীর প্রেমের ঘ্রাণ পাচ্ছি নবীর পরিচয় তো তোমাকে দিতে হবে না আমি তো তোমার থেকে আমার নবীর ঘ্রাণ পাই নবীর ঘ্রাণ পাই একটু জোরে জোরে বলা যাবে কি মারহাবা নবীর সাহাবায়ে কেরাম মাথা থেকে পায়ের তালু পর্যন্ত রাহমাতুল লিল আলামিন সুন্নাত দিয়ে নিজেদেরকে সাজানোর কারণে তাদের ভিতর নবীর ইশক ভালোবাসার নূর পয়দা হতো তাদের ভিতর থেকে নবীর প্রেমের ঘেরান বের হতো জোরে জোরে কন্ত ঠিক না বাটি হে যুবক ভাই আমার কথা রাগ করো না বেজার হয়ো না আমার শাসিয়ার পীর মরহুম আমার দাদা হুজুর আবু জাফর মুহাম্মদ সালেহ রাহমাতুল্লাহ আলাইহি প্রায় নসিহতটা তার ভক্তবৃন্দদেরকে করতেন আপনারা হয়তোবা শুনেছেন আমার দাদা হুজুর আল্লামা শাহ সুফি আবু জাফর মুহাম্মদ সালেহ রাহমাতুল্লাহ আলাইহি বলতেন রে বাবারা তোমরা তোমাদের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত নবীর সুন্নাত দিয়ে সাজাও তোমরা দেখতে পাইবা আল্লাহ পাক নবীর সুন্নাতে নূর দিয়া তোমার কলবের ভিতরে তাকওয়ার নূর পয়দা করে দিবেন
জিকির করুন লা ইলাহা محبت لا إله إلا الله لا إله إلا الله ফিরাউন বলে আসিয়ারি মুসার কোলে মা দাও ছেড়ে আসিয়া বলে ওগো ফিরাউন জীবন গেলেও সারবনা রে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার দাদা হুজুর আবু জাফর মুহাম্মদ সালেহ রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবারা মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত সুন্নাত দিয়ে সাজাও। কি দিয়া? সুন্নাত। আর জোরে কান কি দিয়া? সুন্নাত। ও একসাথে আওয়াজ করে কান কি দিয়া? সুন্নাত। যদি সুন্নাত দিয়ে নিজেকে সাজাইতে পারো, আল্লাহ পাক তোমার কলবের ভিতরে তাকওয়ার নূর পয়দা করে দিবে। কারণ সুন্নতে নূর বাড়ে না কমে? আর জোরে কান সুন্নতে নূর বাড়ে না কমে? সুন্নাতটাই তো একটা নূর। সুবহানাল্লাহ। সুন্নতি কি? নূর। জোরে কান সুন্নতি কি? নূর। নূর মানে আলো। নূর মানে কি? আলো। এবার সুন্নতের আলোটাকে একটু দেখাবো। আমি সুন্নতের আলোটা আপনাদেরকে একটু দেখাবো। কি দেখবেন না শুনবেন? দেখবো। বাড়ি কোথায়? কয় বাড়ি কোথায়? দেখবে না শুনবা? বাড়ি যদি দেখা যায় শুনে কোন পাগল, এরকম একটা কথা। যাইয়ে লোকটার গলাটাকে চাইবে দর্শক বলছেন কি, আমার বাড়ি হলো গলা চিপে। বাড়ি কোথায়? গলা চিপে। দেখাইছে শুনে না। তা আপনাকে সুন্নতের নূরটা একটু দেখবেন ভাই? না আওয়াজ সুবিধা না, আওয়াজ সুবিধা না। কি সুন্নতের আলোটা একটু দেখাবো? সবাই বলেন একটু দেখাবো। যদি দেখতে চাই সবার মাথাটা আমার মতো করেন, মাথাটাকে একদম টুপি মুক্ত করেন। মাথায় যদি থাকে অনেকে কান টুপি, মাথায় টুপি, কি রুমাল যা আছে সব হাতে না। মাথাটাকে একদম প্লেন করে দেন, খালি করে দেন। এখন অনেকের মাথায় টুপি দেখা যায়। এ ভাই বন্ধুরা, এবার সকলে ময়দানে একটু ডানে বামে সামনে পিছনে তাকায় বলেন তো ময়দানটা কালো না আলো? কালো। জোরে কান কালো না আলো? এবার নবীর সুন্নাতের প্রেমে টুপিটাকে মাথায় লাগায়া ডানে বামে সামনে পিছনে তাকায় বলেন তো ময়দানটা কালো দেখা যায় নাকি আলো দেখা যায়? মনে হয় যে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারা নবী রাসূল আরবি সুন্নতের নূর দিয়া এই গাজীবাড়ি হাফিজিয়া মাদ্রাসার ময়দানটাকে নূরানি বানায়া দিয়েছে। আল্লাহু আকবার, নারে তাকবীর। সুন্নত আছে যেখানে, আমরা আছি সেখানে। কোরআন আছে যেখানে, আমরা আছি সেখানে। নবীর প্রেম যেখানে, আমরা আছি সেখানে। আসি না নাই? আছে। আর জোরে কান আসি না নাই? ওরা জোরে কান আসি না নাই? এখন তো টেডি আমল চলতে, ছটকার আমল, কাছাড় আমল চলছে। বলে টুপি লাগবে না, খালি নামাজ পড়, আল্লাহু আকবার। তুমি যেদিন অফিসারের কাছে যাও রে, তোমার মেয়ে বিয়া তার জন্য 10,000 টাকা লাগবে, চেয়ারম্যানের কাছে যেদিন যাও 8 দিন আগে টুপিটা দাও। চুলটাকে সুন্দর করে সাইজ করো, সুন্দর করে ক্লিন শেভ করো, জামাটা সুন্দর করে মাজাইয়া যাও। আর আল্লাহ পাকের ঘরে মালিকের কদমে সেজদা করতে যাই, আরে আম্মক বিনা টুপিতে যাইয়া দাঁড়াও। কথা কয় না রে? দুনিয়ার মেম্বার
চেয়ারম্যানের চাইতে মালিকের কদমে সিজদার সময়টা তোমার কাছে একটু তুচ্ছ হয়ে গেল। এ দোস্ত রে, আমার কথায় কষ্ট পায় না রে বন্ধু, আমার কথায় রাগ করো না, এ যুবক ভাই কষ্ট পাইও না। আবার আলোচনার পিছনের দিকে চলে যাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই জগতের মধ্যে তোমার আমার জন্য মডেল হিসেবে পাঠিয়েছেন রাসূলকে। জোরে কণ্ঠ ঠিক না ঠিক? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। উত্তম আদর্শ কার ভিতরে? নবীর ভিতরে। জোরে কোন কার ভিতরে? ওই ভাই আওয়াজ করে বলুন তো, উত্তম আদর্শ কার ভিতরে? এই যুবক, আজকে তুমি সেই নবীকে বাদ দিয়ে মেসিকে ধরছো, নেইমারকে ধরছো, কাকাকে ধরছো, ব্রাজিল ধরছো, আর্জেন্টিনা ধরছো। কথা কন না কেন? নিজের বাবাকে একটা স্যান্ডেল গেঞ্জি কিনে দাও না, মাকে কোনোদিন এক শিলা পান খাওয়াও না, আর ব্রাজিল আর্জেন্টিনার জন্য 3 কিলোমিটার পতাকা টানাও। তোমার মতো হতভাগা কপাল করা সন্তান জমিনে আর একটাও থাকতে পারে না। একটু চিল্লা বলতে হবে তো, ঠিক না ঠিক? আমি বলি, ও যুবক ভাই, তুমি আশিকি নেইমার, আশিকি কাকা হয় না, আশিকি ব্রাজিল হয় না, আশিক আর্জেন্টিনা হয় না, আশিকে মদিনা হও। আল্লাহর কসম, মদিনাওয়ালার সঙ্গে তোমার হাসর হবে, মদিনাওয়ালার সঙ্গে তোমার কিয়ামতের ময়দানে মালিকের জান্নাতের মেহমানদারির ব্যবস্থা হয়ে যাবে। আমরা হব কে আশিকে আর্জেন্টিনা না আশিকে মদিনা? কারা কারা হব আশিকে মদিনা? দু হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আশিকে মদিনা হওয়ার দরকার আছে না? সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। মদিনাওয়ালা অন্তরে আমাদের আছে না নাই? তাহলে জবান ছেড়ে বলবেন, সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। বলেন, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে। কেমনে যাব ওই মদিনায় মন মানে না রে? বলেন, কেমনে যাব ওই মদিনায় মন মানে না রে? সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। কি বাজার হচ্ছেন? রাগ করতেছেন? আমার গজল যদিও আজকে 2-1টা শোনেন নতুন, কিন্তু আমার কণ্ঠ আপনাদের মোবাইলে অনেক পুরান। ডেকে নাও রাসূলুল্লাহ, রওজা পাকের কিনারে। আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। বিদায় বেলায় মোরে দিও গো দেখা, দিও রাসূল। এই গজল শোনে না এই সর্দনিয়াতে এরকম কোন মুসলমান কি আছে? নাই নাই। রমজান মাসে ভোর রাত্রে খায় গো বাড়ি, আলাদার বাড়ি, ঈদের বাড়ি, জুমাদের বাড়ি, সব বাড়ি মসজিদে বাজায়। ঠিক কথা কয় না ভাই? খালি কালো মানুষটাকে দেখছেন নতুন, এই গজল আপনাদের মোবাইলে অনেক পুরান। অনেকে মিলিয়ে দিতে পারে না, হুজুর সঠিক কয় না, ঠিক কয় বুঝি কেন? ডেকে রাসূলুল্লাহ, রওজা পাকের কিনারে। এবার কি
কিছু মিলছে না। এই গজল গিয়েছি 10 সালে, এখন তো 14 বছর আগে, 14 বছর পরের গলাটা একটু না মেলাটাই স্বাভাবিক। কি কষ্ট হচ্ছে আপনার? হ্যাঁ কষ্ট হচ্ছে। কষ্ট হচ্ছে? বেজার হচ্ছে আমার সাথে? নবীর প্রেম ভালোবাসায় রাতে মুস্তাফার দুই একটা লাইনে টান দিলে আমাদের কি কষ্ট হবে? আল্লাহ পাক নবীর সত্যিকার আশিক হিসাবে আমাদের সবাইকে কবুল করুন। সকলে আওয়াজ করে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আমার ভাইরা বন্ধুরা বাবাজিরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই বনের রাজা সিংহের জবান তুলে দিলেন। কি মনে আছে তো? সিংহ বলতেছে, সাহাবী রহমাতুল্লিল আলামিনের পরিচয় দিতে হবে না রে, নবীর পরিচয় আমার কাছে দিতে হবে না, আমি তো তোমার শরীর থেকে নবীর ঘেরান পাই। আরো জোরে কান। নবীর সাহাবী, নবী খালি তোমারই নবী না, আমি যে সিংহ আমারও তো নবী। বাঘের নবী, সিংহের নবী, হরিণের নবী, জঙ্গলের যত প্রাণী আছে সবারই তো নবী রাহমাতুল লিল আলামিন। একটু জোরে জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? সিংহ বলতেছে, নবীর সাহাবী তুমি চিন্তা করো না, আমি তোমাকে আঘাত করতে আসি না, আমি তোমাকে আঘাত করার জন্য আসি না, আমি তোমাকে খাওয়ার জন্য আসি না। আমি জানি তুমি মদিনার রাস্তা হারিয়ে গেছো, তোমার নৌকা ডুবে নদীর ভিতরে চলে গেছে, তুমি তো পথ হারিয়ে গেছো। ও নবীর সাহাবী, আমি তোমাকে আঘাত করতে, তোমাকে খাওয়ার জন্য আসি না, আমি তোমাকে মদিনা ওয়ালার মদিনার শহর চিনানোর জন্য হাজির। আর জোরে কান সুবহানাল্লাহ। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক বলেন, দোস্ত আমি হলাম রব্বুল আলামিন আর আপনি হলেন রাহমাতুল লিল। আরো জোরে কান, আরো জোরে কান। সেই রব্বুল আলামিন আর রাহমাতুল লিল আলামিনের প্রেম ভালোবাসার দিদারের মাস চলছে পবিত্র এই রজব মাস। আজকে সেই 26 তারিখ দিবাগত রজনী, চিল্লায় বলা যাবে কি মারহাবা? আরো জোরে বলি মারহাবা। আজকে চলছে সেই রজবের 26 তারিখ দিবাগত রাত শবে মেরাজের এই সেই রজনী। সুবহানাল্লাহ বলেন। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু শবে নবীর সুলতান, তুমি লাহুতের মেহমান, তুমি আরশের মেহমান। বলেন মারহাবা। মৌ মৌ গন্ধে ভরপুর চারিদিক, মারহাবা মারহাবা করতা, উসলিত কাউসার জান্নাতে দ্বারে সব খুলিয়া দিয়াছে রে দোয়ার, দ্বার সব খুলিয়া দিয়াছে রে দোয়ার। ওঠে রনি রনি সালাম ধ্বনি, মিলন বিনা বাজে রে, চলছে নবীজি মেরাজে, চলছে নবীজি মেরাজে। বন্ধ করলে চলবে না, নবীর প্রেম আসবে না। একটু চিল্লা বলুন তো, চলছে নবী মেরাজে, চলছে নবীজি মেরাজে। দিকে দিকে হাসি, লোকে লোকে খুশি, সব পুলকে দোলে রে, চলছে নবীজি মেরাজে, চলছে নবীজি মেরাজে। এই ফুরতির দোলা জাগি চাঁদ সিতারায়, জাগিছে দুলোকে ভুলোকে,
সাজিয়াছে জান্নাতে গাহে হুর মালায় দরুদ হরষে পুলকে গাহে দরুদ হরষে পুলকে ডাকে বাড়ি তালা মাহবুবে আলা এসো গো মোর দরবারে চলছে নবীজি মিরাজে চলছে নবীজি দিল খুলে বলুন মারহাবা হইল না আর জোরে কান মারহাবা নবীর প্রেমে আওয়াজ তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। আলোচনাকে শুরু করা যায় এখন? আমার ভূমিকার কথাগুলো শেষ, এবার মূল আলোচনা শুরু করা যায়? চলছে রজব মাস। কি মাস? না তেনাই গেছে, আমার শ্রোতা তেনাই গেছে। চলছে কি মাস? হইল না আরো জোরে কান। দেখবেন সরদনিয়া বাজারে যখন ফুটবল খেলা টিভিতে যখন যুবকেরা দেখে, 15-20 জন যুবক খেলা দেখতেছে, হঠাৎ করে নেইমার গোল দিছে, অথবা যারা মেসির ভক্ত তাদের মেসি গোল দিছে, টিভির সামনে দাঁড়ায় 10-15 জন যুবক একটা চিৎকার মানে কি বললিয়া গোল, কথা কয় না, কথা কয় না, কি শিখ দেয়? আপনাদের সাথে তো কথা বললে কায়দা পাচ্ছি না। পাথর কাটা মানুষ কি পাথর মতো শক্ত হয়ে গেছেন না? জোরে বলেন, চিৎকার দেয় কি দেয় না? এ ভাই 10 জন 20 জন যুবক চিল্লানি দেয়, এলাকার 5000 লোকের ঘুম ভেঙে যায়। এই যে গোল বলে তাতে কত সওয়াব হয়? কোন সওয়াব আছে? কথা বলেন, কোন সওয়াব আছে? কিন্তু সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলে সওয়াব আছে? কথা বলেন আছে? 10 জন যুবক গোল বলে এলাকার 5000 লোকের ঘুম ভাঙে, আর এখানে আমার 2000 লোকে সুবহানাল্লাহ বলে পাশের বাড়ির ছোট্ট গেদুর ঘুম ভাঙে না। ঠিক। অতএব এই আওয়াজে আমার আওয়াজ চলবে না, আমাকে শশী না যাইতে হবে। কি চলবে? এই পিসির ভাই পিসি একটু সার কম পড়ছে, আপনার একটু কম তো চলবে? এই আমার ডানে ভাইরা কম চলবে? বামে বলেন কি চলবে? এবার একসাথে বলেন চলবে কি চলবে না? বলেন চলবে কি চলবে না? কতক্ষণ চলবে? সারা রাত চলবে। সারা রাত চলবে না, আমার কোলের বুদ্ধি লেগেছে। আগামীকালকে আবার আশা লাগবে। আজকে তো আমি হালকা করলা ভাজা খাওয়াই যাচ্ছি, কালকে আমার ওস্তাদ আসতেছেন বিরিয়ানি খাওয়াই, অপেক্ষা। আমি যার একদম কদম বুসি করে, যার কদমের ধুলায় ধন্য হয়ে, যার একান্ত স্নেহের ছাত্র, সেই উস্তাদ আসতেছেন আগামীকালকে, শাইখুল হাদিস আল্লামা আলহাজ হযরত মাওলানা সিরাজুল মুনির তাওহীদ সাহেব। সারা বাংলাদেশে যিনি শ্রেষ্ঠ উস্তাদ হিসেবে স্বীকৃতি পেয়েছেন, স্বর্ণ পদক পেয়েছেন, মারহাবা বলেন। অতএব আজকে আমি হালকা একটু করলা ভাজা টাজা খাওয়াইয়া যাই, কালকে বিরিয়ানি আমার উস্তাদ বিতরণ করবে। আপনারা আসবেন তো ইনশাআল্লাহ? কি ভাই আসবেন তো ইনশাআল্লাহ? কারা কারা কালকে আসবেন একটু আল্লাহকে হাত জাগাও, দক্ষিণ চরদনিয়া গাজীবাড়ি হাফেজিয়া মাদ্রাসা, নারে তাকবীর। আলোচনা শুরু করা যায়? খুব সংক্ষেপ। আমার এই মুহূর্তে আহালি আমার পরিবার হসপিটালে ভর্তি। আমি আপনাদের কাছে এসেছি শুধুমাত্র দোয়া নেওয়ার জন্য, পাশাপাশি যদি হয়তো আমার মতে কাঙ্গাল, একদম নাকান্দার, খুব একটা গোলামের দিকটি কথা, যদি আমার যুবক ভাইদের একটু উপকার হয়, যদি আমার বাবা যদি আমলের একটু উপকার হয়, ওটাই আমার জন্য একটা বড় সালাম, বড় দোয়া। কথা ঠিক না বেটা? হযরত পীর সাউদুল্লাহ এই মুহূর্তে ঢাকাতে আছেন। হুজুরুল্লাহ শারীরিক অসুস্থ, মন অনেক দিক থেকে মিলিয়েই খারাপ, হলেও আপনাদের দোয়া নেওয়ার জন্য এবং আপনাদের কি হযরত পীর সাউদুল্লাহর জন্য দোয়ার উদ্দেশ্যে আসা। আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ। আমাদের হুজুরুল্লাহর জন্য আমাদের দোয়া করা দরকার আছে না না? ও ভাই জোরে কার আছে না না? হুজুর কেওলার তাসদিদ আন্দোলনের নাম কি মাদ্রাসা? দিনিয়া। দিনিয়া। হ্যাঁ, কথা কয় না কেন? দিনিয়া। কি মাদ্রাসা? কি মাদ্রাসা? কি মাদ্রাসা? হাত তুলে বলেন কি মাদ্রাসা? দিনিয়া মাদ্রাসা। বর্তমান আমির হিজবুল্লাহ হযরত পীর সাউদ কেওলা
কলিজার টুকরা হুজুরের বড় সাহেব যারা আমাদের মহতারাম বড় শাহ হাসান হুজুরের হৃদয়ের আবেগ একটা আশা বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে এক একটা দিনিয়া মাদ্রাসা হোক। তারই ধারাবাহিকতায় এই দক্ষিণ চরদোয়ালিয়া এই গ্রামে এই মাদ্রাসার সাথেই একটা দিনিয়া মাদ্রাসার সূত্রপাত হোক। আমরা চাই কি চাই না? যদি হাত তুলে বলেন চাই কি চাই না? নারে তাকবীর! কেন এই দাবি আমাদের? এই প্রতিষ্ঠানের যিনি প্রতিষ্ঠাতা, এই প্রতিষ্ঠানের যিনি মুরব্বী আলহাজ হাফেজ আব্দুল খালেক গাজী সাহেব হুজুর কেবলার আস্থা ভাজন, যিনি এই দ্বীনে মাদ্রাসার প্রতিষ্ঠাতা শাহ সুফি আবু জাফর মুহাম্মদ সালেহ রাহমাতুল্লাহ আলাইহি, তার একান্ত শাগির্দ ছিলেন, একান্ত খেদমতে ছিলেন। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। অতএব তার বাড়িতে দ্বীনে মাদ্রাসা হবে, এটা তো স্বাভাবিক দাবি। কথা বলেন, এটা তো এমনিতেই দাবি রাখে যেখানে দ্বীনে মাদ্রাসা হবে, এখানে যদি দ্বীনে মাদ্রাসা হয় আমরা কি সার্বিকভাবে আগায় আসতে রাজি আছি না না? হাত তুলে বলেন আছি না না? আল্লাহ পাক কবুল করেন যদি বলেন আমিন। প্রিয় হাজিরা, আসুন আবার আলোচনার দিকে ফিরে যাই। এই মাসটি কি মাস? রজব। আরো জোরে কোন? এই মাস আগমন করলে নবী আমার বেশি বেশি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ পাকের কাছে আপনার আমার নবী দোয়া করতেন, মালিক আপনি রজব মাসে আর শাবান মাসে বেশি বেশি আমাদের উপরে বরকত নাজিল করে দেন, আর হায়াতটাকে লম্বা বানায় দেন, হায়াতটাকে দীর্ঘ বানাইয়া দামি মাস সেরা মাস মাহে রমজান পর্যন্ত পৌঁছে দেন। নবী আমার বরকতের দোয়া করতেন। কিসের দোয়া? বরকতের। আর জোরে কান, কিসের দোয়া? বরকতের। ওরা একটু জোরে বলেন তো কিসের দোয়া? আপনার আমার বরকতের দোয়া দরকার আছে না নাই? আর জোরে কান, আছে না নাই? নবীর 1 নয় 2 নয় 10 বছর যিনি খেদমত করেছেন, একান্ত সান্নিধ্যে থেকে খেদমত করলেন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী একদিন আনাস ইবনে মালিকের মাকে ইন্তিকালের আগে জিজ্ঞেস করলেন, রে আনাসের মা উম্মে সুলাইম, তোমার সন্তানের জন্য তো আমার কাছে কখনো কিছু চাইলে না, কিছু যদি চাওয়ার থাকে বলো, তোমার সন্তানের জন্য তুমি আমি নবীর কাছে কি চাও? সুবহানাল্লাহ। এবার মা সন্তানের জন্য নবীর কাছে আর্গুমেন্ট পেশ করলেন, নবীর কাছে একটি আবদার জানালেন, ইয়া রাসূলুল্লাহ আমি চেয়েছিলাম কখনোই আপনি নবীর কাছে কিছুই আমার সন্তানের জন্য চাইব না, যেহেতু আপনি বলেছেন আপনি আমার সন্তানের জন্য কিছু চাওয়ার জন্য বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি বলবো আমার সন্তান আনাসের জন্য আপনি রাসূল একটু বরকতের দোয়া করে দেন। কিসের দোয়া? বরকতের। বরকতের দোয়া, বরকতের দোয়া। নবী আমার দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক লি আনাস ইবনে মালিক ফি মালিহি ওয়া ওয়ালাদিহি। ও মালিক আমার আনাসের জন্য তার সম্পদে বরকত বাড়ায় দেন, আমার আনাসের সন্তানও বরকত বাড়ায় দেন। সুবহানাল্লাহ পড়েন। সম্পদে বরকত দেন, সন্তানে বরকত দেন। দোয়া করলেন কে? রাহমাতুল লিল আলামিন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেদিন নবী আমার জন্য দোয়া করেছেন সেদিন থেকে পরবর্তী 6 মাসের ভিতরে আমি দেখতেছি আমি আনাসকে আল্লাহ পাক এত বেশি সমৃদ্ধশালী করতেছেন যে 6 মাস যেতে না যেতেই আমি আনাস দেখতেছি আমার জন্য যাকাত ফরজ হয়ে যাচ্ছে। যাকাত ফরজ হয় সম্পদ কমলে না বাড়লে? বাড়লে। নবীর সাহাবী বলেন, আমি প্রায় লক্ষ্য করি অন্যান্য সাহাবী খেজুরের বাগানে খেজুরের গাছে ফসল হয় একবার, ফল হয় একবার, আর আমি আনাস নবীর দোয়ার কারণে আমি আনাসের খেজুর গাছে প্রতি বছর খেজুর হইতো 2 বার। নবী
নবীর দোয়ার বরকত আছে না না? আছে। ও ভাই আরো জোরে কান আছে না না? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, নবী দোয়া করেছে, আল্লাহ আমার আনাসের সম্পদ বরকত দেন, সন্তানে বরকত দিয়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সন্তানে কি পরিমাণ বরকত দিয়েছেন শোনো রে জগৎবাসী। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ পাক আমাকে 84 জন সন্তানের আব্বা বানিয়েছে। আল্লাহু আকবার। অতএব আপনার আমার দোয়ার বরকতের দোয়ার দরকার আছে না নাই? নবী আমার দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। আল্লাহ আপনি রজব মাসে আর শাবান মাসে বেশি বেশি বরকত নাজিল করে দেন। ওয়া বাল্লিগনা রমাদান, আর হায়াত বাড়ায়া রমজান পাওয়া যায়, রমজান পর্যন্ত পৌঁছায় দেন। চিল্লা বলা যাবে কি মারহাবা? অন্য হাদিসের মধ্যে নবী আমার বলেন, রজবু শাহরুল্লাহ ওয়া শাবানু শাহরি ওয়া শাহরু রমাদান লি উম্মতি। রাসূল বলেন রজব মাস আল্লাহর মাস। হাত জাগায় বলেন রজব মাস আল্লাহর মাস। আর জোরে কান রজব মাস আল্লাহর মাস। রজব মাস আল্লাহর মাস। নবী বলেন ওয়া শাবানু শাহরি, নবী বলেন শাবান মাস আমি নবীর মাস। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ওয়া শাহরু রমাদান লি উম্মতি, আর রমজান মাস আল্লাহ পাক আমার উম্মতের জন্য দিয়েছেন। জোরে কান সুবহানাল্লাহ। ভাইরা আমার, আজকে চলছে যে রজব মাসের 26 তারিখ দিবাগত রাত, যে রাতে কে কার সাথে প্রেম ভালোবাসা বিনিময় করেছেন, কে কাকে দাওয়াত করেছেন, কে ছিলেন মেজবান আর কে হলেন মেহমান, কে হলেন বাড়িওয়ালা, কে সেই বাড়ির মেহমান। সুবহানাল্লাহ। মেজবান হলেন আমার আল্লাহ, মেহমান হলেন আপনার আমার নবী। সুবহানাল্লাহ বলেন। বাড়িওয়ালা হলেন রব্বুল আলামিন, আর সেই বাড়ির মেহমান হলেন রহমাতুল লিল আলামিন। কেমন মেজবান আর কেমন তার মেহমান। অন্য কোন নবীর কি মেরাজ হইছে? জোরে বলেন হইছে? নবী মূসা আলাইহিস সালাতু সালাম আল্লাহ পাকের সাথে কথা বলেন 70,000 নূরের পর্দার ওপাশে। আল্লাহ পাক 70,000 নূরের পর্দার আড়াল থেকে কথা বলেন। সুবহানাল্লাহ। কথা বলতে 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 আল্লাহ পাকের কাছে আবেদন করলেন, মালিক খালি অডিও কলে কথা বলি, আমি মুসার মন চা আপনাকে একটু ভিডিও কলে একটু সামনাসামনি কথা বলি। আমার আল্লাহ পাক বলে দিলেন, এই পয়গম্বর আমাকে দেখতে যে চোখ লাগবে, আমার নূরের তাজাল্লি সহ্য করার চোখ আমি আল্লাহ তুমি মুসাকে দেই নাই, সেই পাওয়ারওয়ালা চোখ যাকে দিয়েছি সে আমার সব চাইতে দামি দোস্ত, সে আমার সব চাইতে প্রিয় বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লা বলে আল্লাহু আকবার। সেই চোখ দিয়ে আমার দোস্ত দেখবে আমি আল্লাহকে, আমি আল্লাহ দেখবো আমার দোস্তকে, আমি প্রেম করবো আমার দোস্তের সাথে, আর আমার দোস্ত প্রেম করবে আমি পরওয়ারদিগারের সাথে। একটু জোরে জোরে বলা যাবে কি মারহাবা? রে হাজির ভাইরা আমার, কখন আল্লাহ পাক তার দোস্তকে দিদারে ধন্য করেছেন, কোন মুহূর্তে আল্লাহ পাক তার দোস্তকে দাওয়াত দিয়ে এই পৃথিবীর জমিন থেকে আরশে আজিমে নিয়ে গেলেন। এই প্রেক্ষাপট যদি বলতে চাই তো সারা রাত বলতে হবে, খুব সংক্ষেপে একটু টাচ দিয়ে আলোচনা শেষের দিকে চলে যাচ্ছি, কি কষ্ট হবে না তো? আমি শুধু শুরু করে যাই। আগামীকালকে প্রধান আকর্ষণ, প্রধান বক্তা চলে আসবেন আমার প্রিয় ভাই আলহাজ মুফতি এইসএম গোলাম কিবরিয়া ভাই আগামীকালকে আসবেন। বাদ বাকি ওয়াজ তার থেকে শুনে নেবেন, মেরাজের বাকি বক্তব্য তার থেকে শুনে নেবেন। আমি আজকে শুধু স্টার্ট দিয়ে যাই, কি কষ্ট হবে না? একটু গভীর মনোযোগ দিয়ে বন্ধু, কখন আল্লাহ পাক তার দোস্তকে দিদারে ধন্য করেছেন, কখন আল্লাহ পাক তার দোস্তকে পৃথিবীর জমিন থেকে তুলে নিয়েছেন। একটু গভীর মনোযোগ, একটু গভীর মনোযোগ, একটু গভীর মনোযোগ। ডানে বামে তাকানো যাবে না। একটি কথার অ্যান্সার করুন তো, পৃথিবীতে আপনি যাকে সবচেয়ে বেশি মহাব্বত করেন, আপনার সবচেয়ে কাছের বন্ধুকে আপনি যদি দেখতে পান তার স্ত্রী বিদায় হয়ে গেছে,
তার মা বিদায় হয়ে গেছে, বাবা বিদায় হয়ে গেছে, ভাই চলে গেছে, তার সন্তান বিদায় হয়ে গেছে। ওই আপন বন্ধুকে কাছে ডাইকা একটু মাথায় হাত দিয়া, একটু সান্ত্বনা দিয়া, একটু অশান্ত মনটাকে শান্ত করার জন্য আপনার আমার মনে চাই কি চাই না? কথা কয় না কেন? জোরে এখন চাই কি চাই না? ওরা চিল্লে এখন তো একটু চাই কি চাই না? ঠিক এমন একটি পরিস্থিতি হলো, আল্লাহ পাকের প্রিয় নবী রাহমাতুল লিল আলামিনের প্রথম স্ত্রী আপনার আমার মা হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ৬৫ মতান্তরে ৬৬ বছর বয়স যখন মালিকের ডাকে সাড়া দিয়ে পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেলেন, নবীজির মনে বড় ব্যথা, নবীর মনে বড় কষ্ট। তার কারণ নবী হাজার কষ্টের ভিতরে যদি দিন কাটাতেন, অস্থির হৃদয় যদি হতো, নবী দোয়ার শান্ত হৃদয় যদি হতো, যদি কখনো কোনো দুশ্চিন্তার ভিতরে নবী পড়ে যেতেন, হুজরা মোবারকে ঢুকলে, আম্মাজান খাদিজাতুল কুবরার চেহারা দেখলে, তার সাথে কথা বললে, তার পরামর্শ সাথে নিলে, তার চোখে চোখ রাখলে, আমার নবী বলেন আমি রাসূলের অস্থির হৃদয়টা স্থির হয়ে যাইতো, আমার অশান্ত হৃদয়টা শান্ত হয়ে যাইতো। একটু জোরে জোরে বলা যাবে কি মারহাবা? এজন্য নবী বলেছেন আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। এ জগৎবাসী, তামাম পৃথিবীতে যত সম্পদ আছে, ওই সমস্ত সম্পদের মধ্যে তোমাদের জন্য দামি নিয়ামতপূর্ণ সম্পদের নাম হলো দিনদার নেককার আল্লাহওয়ালা স্ত্রী। জোরে জোরে বলা যাবে কি মারহাবা? এই যুবক ভাই, তোমাদের জন্য ফাঁকে আমার নবীর একটু নসিহত শোনায় যায়। আল্লাহ হাবিব বলেন তুনকাহুল মারআতু লিআরবাইন, একজন নারীর 4টা গুণের যে কোনো একটা গুণ থাকলে তার বিয়ে হয়। সমাজের যুবকরা তাকে বিবাহ করে কয়টা গুণ? না বুঝি আর চলবে না, এটা বুঝতেছি। কয়টা গুণ? আরো জোরে কোন কয়টা গুণ? হাত জায়গা বলেন তো কয়টা গুণ? নবী বলেন 4টা গুণের যে কোনো একটা থাকলেই যুবক সেই নারীটার প্রতি বিবাহ করার আগ্রহ তৈরি হয়। 1 নম্বরে লিমালিহা, সম্পদ আছে অনেক, চেহারা সুন্দর, অত চেহারা সুরাত অত সুন্দরী না, বংশ অনেক বড় না, দিনদারিতা তত ভালো না, কিন্তু নারীটার সম্পদ আছে অনেক। চিন্তা করে ওর রূপ চেহারা একটু কম থাকে থাক, বংশ একটু ছোট থাকে থাক, দিনদারিতায় কম থাকে থাক, সম্পদ যা আছে অন্তত 2-1 পুরুষ ধুইয়া খাইয়া মারা যাবে। কথা কয় না রে? এই জন্য সেই মেয়েটাকে বিয়ে করে সম্পদ দেখে, আছে না নাই? আবার যেখানে আছে না নাই? আল্লাহ হাবিব বলে 2 নাম্বার হলো সম্পদ তত বেশি নাই, কিন্তু বড় বংশের মেয়ে, বিশাল চৌধুরী বংশ, এমপি বাড়ি, মন্ত্রী বাড়ি, নামি দামি বংশের মেয়ে, চেহারা তত ভালো না, দিনদারিতা তত ভালো না, কিন্তু বংশ অনেক বড় বংশের। চিন্তা করে চেহারা একটু কম পাইলে সমস্যা নাই, দিনদারিতায় ঘাটতি পাই সমস্যা নাই, সম্পদ কম থাকে সমস্যা নাই। ওই মেয়েটাকে যদি বিয়ে করি, কোনো সুবিধা অসুবিধায় পড়লে 200-500 লাড়ি পাওয়া যাবে। কথা কয় না ভাই? ক্ষমতা কেড়ে আছে না নাই? বড় মাদ্দার মায়ে বিয়ে করছে, সুবিধা থাকতে পারে যেন মুস্তান পাওয়া যায়। রাসূল বলেন 3 নম্বরে মেয়েটা সম্পদ তত বেশি না রে, বংশ তত বড় না, দিনদারিতে ততটা না, কিন্তু সুন্দরীতে ফার্স্ট ক্লাস। দেখলে চোখ আর ঘোরে না, দেখলেই একজন পুরুষের চোখকে আকর্ষণ করে ফেলে। আকর্ষণ দেখেও একটা পুরুষ তাকে বিয়ে করে। চিন্তা করে সম্পদ কিছু কম থাকে তাও নিজে কামাই তো করবো, বংশ ছোট থাকে তার সমস্যা নাই, দিনদারিতা না থাকে তার সমস্যা নাই। একটা নারী আমার বিয়ে, একটা স্ত্রী হবে, তাকে দেখলেই যদি মনে শান্তি না পাই, সেই বউ বিয়ে কইরা, সেই মাইয়া বিয়ে কইরা লাভ কি? অন্তত চেহারা সুন্দর দেখে বিয়ে হয়। এরকম যুবক সমাজে আছে না? 4 নম্বরে রাসূল আমার বলেন
সম্পদ কথা বলে সম্পদ তত বেশি নাই, বংশ তত বড় না, চেহারা সুন্দর, বিশ্ব সুন্দরী না, কিন্তু মেয়েটা 5 ওয়াক্ত নামাজ ছাড়ে না। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ ছাড়ে না, রোজা ছাড়ে না। মেয়েটা সরদানি বাজারে বাজারে বাতাস খায় না, মার্কেটে মার্কেটে ঘোরে না, ওই গার্ডেনে যায় আড্ডা মারে না, পার্কে যায় বসে থাকে না। মেয়েটার মধ্যে আল্লাহর ভয় আছে, নবীর মহাব্বত আছে। একটা পুরুষ চিন্তা করে ওর মধ্যে যেহেতু আল্লাহর ভয় আছে, নবীর প্রেম আছে, আমি যদি দেশে বাইরেও থাকি না কেন, ও আমাকে ভয় বেশি যদিও না করে, ও তো আমার আল্লাহকে আমার চাইতে বেশি ভয় করে, ও আর নিজের চরিত্রটাকে হেফাজত করবে। এরকম চিন্তা করে ওই সুন্দরিতা কম থাকলেও দিনদারি দেখে একটা নারীকে বিবাহ করার যুবক বলুন চরদোয়ানিতে আছে না? না, কয়টা গুণ গেল? কথা বলেন, কয়টা গেল? এখন এই 4 গুণে আপনি আমি ধরবো কোনটা? তাও তো নবী আমার বলে গেলেন। নবী বললেন ফাজহার বিদাতি দ্বীন, উম্মত রে সুন্দরী দেখা বেদিক হইও না, দিনদারি দেখো। দিনদারি নারীকে প্রাধান্য দিও, বিবাহের বেলায় দিনদারি নারীকে প্রাধান্য দিও। জোরে জোরে বলুন তো মারহাবা। কষ্ট হচ্ছে? বাপ ভালো তো বেটা ভালো, মা ভালো তার ঝি, গাই ভালো তো বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। মা যদি আল্লাহ হয়, আশা করা যায় ওই মায়ের পেট থেকেই হাফেজে কোরআন সন্তান এই পৃথিবীতে আসবে। আল্লাহর ওই সন্তান পৃথিবীতে আসবে। শাহজাহান, শাহপরান, শাহ মখদুম, খানজাহান, ফতহুল্লাহ, গরিবুল্লাহ, শাহনেসার, শাহ সালেহের মতো আল্লাহর ওই সন্তান পৃথিবীতে আসবে। নেককার মায়ের পেট থেকে পৃথিবীতে আসবে। চিল্লায় করেন ঠিক না বেঠিক? আর যেই নারীর চেহারা সুরাত রাস্তাঘাটের পরপুর দেখে, পাথর গাড়ার মার্কেটে মার্কেটে ঘোরে, নিজের রূপ চেহারা মার্কেটে দেখায় দেখায় চলে, আল্লাহর কসম ওই মায় ওই নারীর পেটে কখনো শাহজালাল, শাহপরানের জন্ম হতে পারে না। ওই নারীর পেটে জন্ম হয় টেরা সামাত, কানা বস্তু, ল্যাংড়া মন্টু, বাংলা ভাই। এখন আর কথা কয় আর যখন ঠিক না ঠিক? মা বোনরা যারা আওয়াজ শুনতেছে মনে মনে খেপতেছে, হুজুরের আনতে কইছে কেডা এবার? না জানি কাল কি হাবের সমুদ্রে না জানি মামলা করে তার নামে হুজুরের পাইছেন কোথায়? মাইকের আওয়াজ যতদূর যায়, বাড়ি ঘর থেকে যে মাত্রে মা বোনদের কানে আমার মাইকের আওয়াজ যায়, রে মা বোন আমার কথায় রাগ কইরা আগামী বছর মাহফিলের চান্দা দেওয়া বন্ধ কইরা দিও না। আমি নিজের থেকে কোনো ওয়াজ তোমাদেরকে শোনাতে চাই না। মদিনার কামলিওয়ালা নবীর একটু ওয়াজ মা বোনদের জন্য 2 মিনিটে করব। কি করব? পিছের হয়ে রাখলে আপনার পক্ষে নাই। হাত জায়গা বলে মা বোনদের জন্য একটু ওয়াজ করবো। জোরে বলেন মহিলারা বাড়ি বিষয় শুনুক যে পুরুষগুলা আমাদের পক্ষে আছে, মা বোনদের জন্য 2 মিনিট একটু ওয়াজ করবো। 10 মিনিট মা বোন একটু হৃদয়ের কানটা মাইকের সাথে লাগায় দাও। মদিনার টাওয়ার দিয়া রহমাতুল লিল আলামিন ও মা বোন তোমাদের জন্য একটু ওয়াজ করেছেন, আমি খালি সেইটা শোনাবো। আমার নিজের ওয়াজ না, মদিনা ওয়ালার ওয়াজ। নবী বলেন আল মারাতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা দাখালাত মিন আই আবওয়াবিল জান্নাতি শাআত। সুবহানাল্লাহ। নবী বলেন ও দুনিয়ার নারীরা শোনো, তোমাদের জন্য 4টা আমল। কয়টা আমল? হাত জায়গায় বলেন তো কয়টা আমল? হাত টান টান করে বলে, হাতটা উঁচু করে বলেন কয়টা আমল? জবানে বলবেন, জোরে হাতে দেবেন, হাতটা টান টান করে বলবেন। মা বোনদের জন্য কয়টা আমল? 4টা আমল। 4টা আমল।
রাসূল বলেন এই চারটা আমল কইরা যদি একজন নারী পৃথিবীর জমিন থেকে বিদায় হতে পারে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে 8টা জান্নাতের সব দুয়ার ওই নারীর জন্য খুলে দিবে। আমল করা লাগবে কয়টা? আজকে বাড়িতে যাইয়া ঘরের দরজায় নক করে বলবেন, জোরে একটা সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহিলা ঘরের ভিতর থেকে যদি শুনে যে সালাম দিয়েছে মেয়া সাহেব, মনে মনে ভাবে সুবহানাল্লাহ, আজ গোদাই হাফিজ মাদ্রাসার মাহফিল করে পিছে বই আইছে। প্রত্যেকদিন ঘরে যায় বলে খাদ্যের মা, মন্টুর মা, নান্টুর মা, সোলটুর মা, ফতেমার মা, এই যে সর্বপূর্ণ মা বইরা ডাক দেয়, কথা কয় না রে। প্রত্যেকদিন ঘরে আইসা ডাক দেয়, হালাদারজি, দবাদারজি, তালুকদারজি, হিদ্দারজি বইরা ডাকে। আজকে যে হঠাৎ করে সালাম দিল ব্যাপারকে হুজুরের ওয়াজে মনে হয় কাম হয়েছে, কথা কয় না ভাই। যদি জিজ্ঞেস করি স্ত্রীকে সালাম দেন কে কে, হাত জাগান লাগবে না। অনেক পুরুষরাই বলবে হুজুর বউরে সালাম দেওয়ার বদনাম আমার নাই। বউরে সালাম দেয় এইরকম স্বভাবের পুরুষ সমাজে খুব অভাব। খালি পানি বোতল কথা কয় না কেন? হুজুর বউরে বলে সরদারি যাও, পাথর কাটা যায়, বউরে বলে সাপলা যাও, সরদারি যায়, কথা কয় না কেন? খালি পানি বোতল লয়ে দৌড়াইলে হবে না রে ভাই। স্ত্রীকে বেশি বেশি সালাম দিতে হবে। রাসূল বলেন স্ত্রীকে ভালো বানানোর এর চাইতে বড় ঔষধ নাই। তুমি স্ত্রীকে বেশি বেশি সালাম দাও, মোহাব্বত বাইরা যাবে। জোরে জোরে বলো মারহাবা। স্ত্রীকে বলে হাই বেবি, টাটা। সন্তানকে বলে হাই বাবু, বাই বাই। হে যুবক ভাই, সন্তানকে আর হাই বাবু শিখাইও না, সন্তানকে আর টাটা শিখাইও না। মইরা দেখো, দেখবো কবরের পাশ দিয়ে সন্তান হাইটে যাবে আর তোমাকে দূর থেকে বলবে আব্বু টাটা, তোমার কবরে সালাম জড়বে না। ঠিক না? সেই টাকা শিখানোর জন্য খালি কেজি দিয়ে পাঠাও রে যুবক। সন্তানটাকে আধা কেজি, 1.5 কেজি, 2 কেজি, 3 কেজি দিয়ে পাঠাও। একটা বারের জন্য এই হেফজখানার মক্তবে পাঠাইতে চাও না, একটা বারের জন্য সন্তানটাকে কোরআন শিখাতে পাঠাইতে চাও না, সন্তানটাকে আগডুম বাগডুম ঘোড়ার ডিম শিখানোর জন্য ওই কিন্ডারগার্টেনে, প্রাইমারি নামক প্রাইমারি প্রতিষ্ঠানে পাঠায়। জোরে জোরে কন্ত ঠিক না বাঠি? শিখাবে কি? আগডুম বাগডুম ঘোড়ার ডিম, হাট্টিমা টিম টিম, ওদের মাথা বা ওদের খাড়া দুটি শিং। কথা কয় না কেন? হাট্টিমা টিম টিম, ওরা মাঠে বাড়ে ডিম, ওদের খাড়া দুটি শিং। খাড়া কোন সিংওয়ালা প্রাণীতে কি আন্ডা পারছে দেশে? না, মিথ্যা শেখায়, মিথ্যা। ঘোড়ার ডিম আছে না? এই সরদোয়ানি কি ঘোড়ার ডিম আছে না? মনে হয় পাথর গাড়া গেলে কিছু পাওয়া যাবে নাই, ওই সাগরে গেলে কিছু ঘোড়ার ডিম হয় না। কিন্তু আমার প্রিয় মাদ্রাসার ছোট্ট ছোট্ট সোনামণিরা একদম বাগদুম ঘোড়ার ডিম পড়ে না। আমার দিনে মাদ্রাসার ছোট্ট ছোট্ট সোনামণিরা কি পড়ে একটু বলবো? মা বাবা পীরলি ভালোবাসি ফুল, তার চেয়ে ভালোবাসি পিয়ারা রাসূল। মা বাবা পীরলি ভালোবাসি ফুল, তার চেয়ে ভালোবাসি পিয়ারা রাসূল। সৃষ্টি করেন যিনি তামাম জাহান, সবচেয়ে ভালোবাসি প্রভু রহমান। এই হেফজখানা একদম বাগদুম ঘোড়ার ডিম পড়ায় না, এই হেফজখানা সন্তানদেরকে কি পড়ায়? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আমার সন্তানটা একদম বাগদুম ঘোড়ার ডিম পড়ে না, আবার ছোট্ট সন্তানটা মাওলার কোরআন পড়ে। জোরে কোন ঠিক না বেটা?
স্কুলেতে পড়বো না মা হাট্টিমা টিম টিম। আমার একটা গজল শুনেছেন? স্কুলেতে পড়বো না মা হাট্টিমা টিম টিম, শিখবো না আর আগডুম বাগডুম ঘোড়ার ডিম। দিনিয়াতে পড়বো আমি, শিখবো দিনের ইলম, মধুর সুরে পড়বো কোরআন আলিফ লাম মিম। যালিকাল কিতাব লা রাইবা ফীহি। বলেন না মারহাবা। আমার সন্তান পড়বে আলিফ লাম